শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু বাজে ১টার মতন। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালের দিকটা সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আমার ফেভারিট চিকেন রেসিপি। তো চলো শুরু করি। ছেলে স্কুলে গেছে, তো ওর আজকে তোমার সায়েন্স এক্সাম রয়েছে, তোমাদের তো জানিয়েছি ওর পরীক্ষা চলছে। তো খুব বড় ভিডিও দিতে পারছি না। তো এরকমই তোমার ছোট ছোট ব্লগ কদিন দেব, তো প্লিজ তোমরা দেখে নিও। যার যেরকম সময় হবে আমিও কিন্তু তোমাদের ব্লগগুলি আমার সময় মতন দেখে নেব। তো তোমাদের দাদাভাই আজকে নিয়ে চলে এসেছে চিকেন। তো চিকেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো আলুও কেটে নিয়েছি। আর দেব হচ্ছে ক্যাপসিকাম, আর এদিকে দেখো কাটা রয়েছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। তো সেগুলোও ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঠুয়ে এখন তোমার এটা এবার পেস্ট করে নেব। তো চলো দেখো ওটা কিন্তু এবার মিক্সিতে দেখো পেস্ট করব। আর আজকে একদম চিকেনটা করব একদম স্পেশালভাবে। তো ক্যাপসিকাম কিন্তু খুব একটা তোমার চিকেনে বলো মাটনে বলে খুব একটা দেওয়া হয় না। তো চিকেনে আগে আগে একটু আধটু দিতাম, তো তোমাদের দাদাভাই একদম পছন্দ করতো না। আর আজকে তোমাদের দাদাভাইয়ের বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে। তো সেই কারণেই ভাবলাম কি আজকে চিকেনটা তোমার স্পেশালভাবে করি, মানে আমার মতন করে করি। তো সেই কারণেই কিন্তু করে নিচ্ছি। দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতাটা দেওয়ার পরেই দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটা খুব বেশি না, অল্পই দিয়েছি। আর চিকেন কিন্তু খুব বেশি আনিনি তোমাদের দাদাভাই, কারণ একবেলার মতনই তোমার করব। আর রাতের দিকটা যাই হোক কিছু একটা করে খাওয়া হবে। তো দেখো চিকেনটা এবার করে নিচ্ছি। তো কুচনো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এবার দেখো দিয়ে দিলাম হলো ক্যাপসিকাম, একটা গোটা ছোট ক্যাপসিকাম কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে। তো এবার এটা দিয়ে দিলাম। এটা সামান্য একটু ভাজা হবে, খুব বেশি তোমার ভাজবো না, কারণ ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর দেখো দিয়ে দিলাম হচ্ছে সমস্ত তোমার সেই মশলাগুলি। মশলা বলতে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যেগুলি তোমাদের দেখালাম, তো সেগুলি কিন্তু পেস্ট করে দিয়ে দিয়েছি। আর মশলা বলতে দেবো একটি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে তোমার হলুদ, একটু নুন, আর সামান্য একটু মিষ্টি। খুব বেশি মিষ্টি দেব না, কারণ চিকেনটা করব একদম ঝাল ঝাল। আর ঝাল ঝাল চিকেন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ছোট ছেলে এখন মোটামুটি ঝাল খেতে জানে, তো সেই কারণে একটু ঝালটা বেশি দিচ্ছি। তো দেখো একদম তোমার ঝাল ঝাল করেই করছি। আর দেখো মশলাটা কিন্তু একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে তোমার মাংসগুলি। আর মাংসগুলি তো আগে থেকেই তো তোমার ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো দিয়ে দিলাম। আলুগুলি দেব পরে, আলুগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি। তো আলুগুলি পরে দেব, আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব আলুগুলি। আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই প্রতিদিনের মতন আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমিও সব সময়ের জন্যে তোমাদের পাশে সাথে সব সময়ের জন্যে আছি। তো এবার দেখো আলুটাও কিন্তু দিয়ে দিলাম। তো মোটামুটি কষানো হয়ে গেছে, একটু ঢেকে দেব, তারপরে তোমার দিয়ে দেব জল। আর খুব বেশি কিন্তু জল দেব না, কারণ চিকেনটা করব একদমই তোমার গায়ে গায়ে মাখা। আর দেখো অলরেডি হয়েও গেছে আমার চিকেন। তো কেমন লাগলো বন্ধুরা জানিও। তো চলো আজকের মতন কিন্তু সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তো সবাইকে টাটা। দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে। তো এবার ছেলেদের খেতেও দিয়ে দেবো। তো চলো আজকের মতন টাটা।